কাকদ্বীপের খবরের দিকে নজর রাখতে হবে। নদীর চর থেকে দেদার মাটি চুরি, কালনাগিনীর চরের মাটি তুলে পাচারের অভিযোগ। দিনে দুপুরে নদীর চরের মাটি কেটে সাফ দেখুন। এটা ওই যে ঢালাই রাস্তা হয়েছে না, হ্যাঁ কংক্রিটের রাস্তা হয়েছে না, হ্যাঁ ওর সাইড গুলো মাটি। আচ্ছা ভালো না, কংক্রিটের রাস্তা হয়েছে না, এই যে কংক্রিটের যে রাস্তাগুলো হয়েছে এখান থেকে পুরো রাস্তা হয়েছে না, ওর সাইড গুলো মাটি। কাজ হচ্ছে পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর, কার আন্ডারে করতে বলতে পারবো না। আচ্ছা 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 কন্ট্রাক্টরের আন্ডারে কাজ। বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এর আগে একাধিক জায়গায় আমরা দেখেছি যে রাতের অন্ধকারে এই কাজ হয়, এখন তো দেখছি দিনে দুপুরেও এই কাজ হচ্ছে। পঞ্চায়েত প্রধান কি পদক্ষেপ নিচ্ছে, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ দেখো, একেবারে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একদম প্রকাশ্য দিবালোকে, একেবারে যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে বুদ্ধপুর এলাকা, একেবারে কালনাগিনী নদীর চর কিন্তু একেবারে দিনের বেলাতে কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এবং শুধু সাফ নয়, আমরা যখন ওই জায়গায় পৌঁছাই এবং তাদের সঙ্গে যখন কথা বলি, তারা কিন্তু পরিষ্কার যেটা জানালো যে তারা পঞ্চায়েতের কোনো একটা টেন্ডারের কোনো একটা ঠিকাদারের আন্ডারে তারা কাজ করছে, কিন্তু কার কাজ করছে কিন্তু সেটা পরিষ্কার না হলেও আমরা যখন পঞ্চায়েতের সঙ্গে কথা বলি, পঞ্চায়েত পরিষ্কার জানিয়ে দেয় এইভাবে কোনো টেন্ডার বা ঠিকাদারের কাজ হচ্ছে না, একেবারে সাফ এই মাটিটা কিন্তু একটা বেআইনি ভাবে কাটা হচ্ছে। এবং তারা যথাযথ প্রশাসনের কাছে তারা কিন্তু দরখাস্ত করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কিন্তু আশ্বাস পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হয়েছে। একবার তুমি দেখবে যে এই যে নদীর চর বিগত দিনে যে ইয়াস বা যে ঝড়গুলো এসেছিল, এই সমস্ত এলাকা একেবারে ডুবে গিয়েছিল এবং এই চর আবার নতুন করে কিন্তু চর গজিয়েছে, আবার সেই চরগুলো কিন্তু কাটা হচ্ছে। স্থানীয় যারা গ্রামবাসী তারা যারা অভিযোগ করছে, বারে বারে যে স্থানীয় যে নেতারা রয়েছে তাদেরকে কিন্তু বারে বারে বলার পরেও কিন্তু কোনো রকম কাজ হয়নি। একেবারে প্রশাসনের নজরদারি থাকলেও সেটাকে এড়িয়ে দিনের বেলায় নদীর চর একেবারে কেটে ফেলা হচ্ছে এবং সেই মাটিটাকে চড়া দামে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বলে এমনটাই অভিযোগ। যদিও প্রশাসনের এই ছবি দেখার পর প্রশাসন এই মুহূর্তে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই কিন্তু এখন দেখার। ঠিক, চরের যে মাটিটা এটা কেন কাটা হচ্ছে? বলতে পারছি না। প্রায় কাটে, কারা কাটে বলতে পারছি না। এলাকার লোকও আছে, নামটা আমি জানি না। ওরা কি ঘরের জন্য নিয়ে যায় কি ভাই? এই মাটিটা কিভাবে নিয়ে যায় ওরা? ওরা ভ্যানে নিয়ে যায়। কবে থেকে কাটা হচ্ছে? এই তো 12 মাস হয়, কিন্তু এখন একটু কম। খুব কাটতো, এখন ওই পুলিশ টুলিশ আসে তো, ওই জন্য কাটতে চায় না। এটা লোকের হয়তো মাটির দরকার, তাদের দিয়ে বিক্রি করে দেয়। যারা প্রধান মেম্বার তারা আমার পাশাপাশি ঘর, তারা না করলে আমরা কি বলবো? আমাদের কথা শুনবে? লুকিচুরি কাটলো, আবার যখন পুলিশ এলো ভ্যান নিয়ে এত লোকাল মানুষই এই সঙ্গে জড়িত। হ্যাঁ লোকাল না তো আমাদের এখানে হয়তো মাটি দিতে পারে কি আমি জানিনি ঠিক। না না, এটা একদম ডাহা মিথ্যা কথা। হয়তো মাটি কাটছে, লুকিয়ে চুরি অনেকে কাটে, আমরা বাধা দিই। পুলিশকে আমার বলা আছে, প্রতিদিন আমার পক্ষে যাওয়া সম্ভব না চরে। আমি আমার সোর্স লাগিয়ে দেখছি, যদি ওরা মাটি কাটে যেন প্রকারে পুলিশকে তো জানাবো। রাস্তার কাজ হবে আর এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে, এজেন্সি তার কাজ করবে, তার মাটি লাগুক জাগ লাগুক তারা দেবে। তাকে নিশ্চিত আমরা বলিনি একটা এজেন্সিকে যে তুমি গিয়ে চর থেকে মাটি নিয়ে এসে ওখানে দিয়ে দাও। একটা চক্র ওখানে কাজ করে, আমরা অনেকবার পুলিশকে ধরিয়েছি, ওরা রাতের অন্ধকারে কাটে, এটুকু রিপোর্ট আমার কাছে আসে। আর আইনগতভাবে যেটুকু করা দরকার স্টেপ আমি নিয়ে নেব।